কেমন আছেন বন্ধুরা? আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা ভিডিওটা দেখেন, ঠেলা দেন না, স্কিপ করেন না। হয়তো আমরা ছোট পরিবার, নতুন আইডি, হয়তো আমরা নতুন ইউজার, কিন্তু আমরা তো ফেসবুকে কাজ করি, আমরা কন্টেন্ট ক্রিয়েটর। আমাদের ভিডিও আপনাদের ভালো নাও লাগতে পারে, তারপরে ভিডিওটা দেখেন, হয়তো ভালো লাগতে পারে, কারণ আমরা নতুন ইউজার। আপনাদের মাঝে বিনোদন দেওয়ার জন্য আমরা ভিডিও বানাই, অনেক কষ্ট মেহনত করি। কারণ ফেসবুকে আমরা কাজ করি, ভাবেন যে এমনি এমনি কাজ করা হয়ে যায়, কোনো কষ্ট মেহনত নয় না ভাই, অনেক পরিশ্রম করা লাগে, অনেক গাইডলাইন মেনে কাজ করা লাগে, অনেক মেহনত করা লাগে, অনেক জায়গায় ভিডিও কালেকশন করা লাগে। রাত ভরে ভিডিও কেমনে বানাবো, কেমনি ভিডিও ফরিতে যাবে, এই স্ক্রিপ্টগুলো, এই চিন্তাগুলো মাথার ভিতরে ধরা লাগে। আপনারা ভাবেন কি এমনি এমনি ভিডিও হয়ে যায়? না ভাই, কখনো হয় না। ভিডিও বানাইতে অনেক মেহনত কষ্ট করা লাগে। কিন্তু আপনারা ভিডিওটা দেখেন, ভালো নাও লাগতে পারে, তারপরেও দেখেন, কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা ফেসবুকে কাজ করি। এই জন্য তো আপনাদের মাঝে কথাগুলো বলি, কী জন্য জানেন? আমার নিজের কথা আমি নিজেই বলি, কারণ আমরা ফেসবুকে কাজ করতেছি। আমরা কিন্তু একটা ভুল করি, আমরা কী করি? রিপ্লাই কমেন্টস করতে চাই না। আমরা ভিডিও দেখি, কিন্তু ভিডিও স্কিপ করি, ঠেলা দিই, কিন্তু রিপ্লাই কমেন্টস করি না। ভিডিও ঠেলা দেয়, ভিডিও স্কিপ করে ফেলি। কিন্তু বোঝেন, রিপ্লাই কমেন্টস করলে কিন্তু আপনার ভিডিওতে ফলোয়ার বাড়ে। আপনি আমার ভিডিও দেখলেন, একটা কমেন্টস, গঠনমূলক কমেন্টস রাখলেন, তাতে কী হলো? আমার সাথে এঙ্গেজ হলো। আর আমার ভিডিওতে যারা কমেন্টস করছে, তাদের যদি রিপ্লাই কমেন্ট দেয়, তাতে কী হলো? আপনার ফলোয়ার বাড়বে। আপনি ছোটো ছোটো আইডিতে ধুইকে তাদেরকে ফলো দিবেন, কমেন্টস করবেন, দেখবেন আপনার ফলোয়ার বাড়বে। কারণ আপনার ফলোয়ারও কিন্তু ফেসবুক কিন্তু বলছে ফলোয়ার বাড়ানোর জন্য। আমাদের যেরকম আমাকে চ্যালেঞ্জ দেয় সপ্তাহে 50টা ফলোয়ার বাড়াইতে। তাই আমি যদি কেউ কমেন্টস না রাখি, তাহলে আমার পরিচিতি কেমন হবে? আপনি যদি আপনার পরিবারে যে একটা কমেন্টস রাখি, আপনিও আমার পরিবারে একটা কমেন্টস রাখবেন। এভাবে কী হবে? আপনার সাথে আমার এঙ্গেজমেন্ট হবে। আমার ভিডিও আপনি দেখবেন, আপনার ভিডিও আমি দেখব। আর আপনি যদি ঠেলা দেন, আমি যদি ঠেলা দিই, তাহলে আমাদের পরিচিতি বাড়বে, আমাদের ফলোয়ার বাড়বে, আমাদের এঙ্গেজমেন্ট বাড়বে, আমাদের ভিডিওতে ভিউ আসবে, আমাদের ভিডিও জাস্ট ফর ইউতে যাবে, কখনো যাবে না। তাহলে কী করা হবে? হিংসা করা হবে। আর বড় বড় আইডি দেখছি, এরা কিন্তু আমাদের ছোটো ছোটো ইউজারকে হিংসা করে। কিন্তু আমরা নতুনরা হিংসা করবো না, আমরা মিলেমিশে কাজ করবো। কারণ আমরা নতুন, আমরা মিলেমিশে কাজ করবো, আমরা সফলতা ইনশাল্লাহ পাবো। হয়তো দেরি হবে, সময় লাগবে, যদি আমরা কাজ করি, সফলতা আজ হোক কাল হোক ইনশাল্লাহ পাবো। কারণ আমরা কোনো হিংসা করবো না, হিংসা পতনের মুখ। মিলেমিশে কাজ করবো। কারণ ফেসবুকে কাজ করতে আসছে, কতজন কত কথা বলে, এই যে ভিডিও বানাইতেছে, কতজন দেখে হাসতেছে, টিটকারি করে, ভিডিও শেষে বেশি কথা কয়, তারপরও ভিডিও বানাইতে হবে। কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা ফেসবুকে কাজ করতেছি, আমাদের ভিডিও বানাইতেই হবে। আমাদের ভিডিও যদি ভালো না হয়, তারপরেও আমাদের ভিডিও বানাই যাইতে হবে। কিন্তু আপনারা ফেসবুকে ধৈর্য ধরে কাজ করবেন আর ভিডিও বানাবেন। আর আমি কালকে একটা ভিডিও দেখছি, ওই ভিডিওর ভিতরে আমার এক বড় ভাই সে বলছে, আমরা যারা ফেসবুকে কাজ করতেছি, আমাদের কিন্তু লং ভিডিও বানাইতে হবে। কারণ কি জানেন? ফেসবুকে পেজ অথবা প্রোফাইলের মেন আত্মা অথবা পেজ বড় হওয়ার একমাত্র ধরন হলো কি লং ভিডিও। আপনার একটা লং ভিডিও যদি ভাইরাল হয়, আপনার পেজটাই ভাইরাল হতে পারে, আপনার প্রোফাইলটাই ভাইরাল হয়ে যাইতে পারে। কিন্তু আপনারা লং ভিডিও বানানোর চেষ্টা করবেন, 3 মিনিট প্লাস। যা পারেন তাই নিয়ে শুরু করেন। কেউ ছোট থেকে বড় হয় না, আস্তে আস্তে ছোট থেকেই বড় হয়েছে। বড় থেকে কেউ ছোট হয় না, মার্কেটের থেকে কেউ বড় হয়ে জন্ম নেয় না, সবাই ছোট ছিল, আস্তে আস্তে বড় হয়েছে। কিন্তু আপনি ভিডিওতে যা পারেন তাই নিয়ে ভিডিও শুরু করেন, দেখবেন আপনি একদিন সফলতা পাবেন। কিন্তু কেউ হিংসা করবেন না, আস্তে ধীরে সুস্থে কাজ করবেন, আইজোক কাইলোক সফলতা পাবেন। একবারে গাছের মাথায় উঠতে গেলেই পড়ে যেতে হবে। আর আস্তে ধীরে যদি ওঠেন, তাহলে আস্তে ধীরে কষ্ট করে উঠছেন, আবার কষ্ট করে নামতে পারবেন। আর আপনি যদি কষ্ট ছাড়াই গাছের মাথায় লাফ দিয়ে উঠবার যান, তাহলে পরে মাজা ভেঙে যেতে পারে। যদি ধীরে ধীরে কাজ করেন, আইজোক কাইলোক সফলতা পাবেন। কারণ ফেসবুক মামা আপনাকে প্রথম পেজে অথবা প্রোফাইলে কাজ করলে আপনাকে অনেক পরীক্ষা নেবে। আপনার আইডি ব্লক করে দেবে, কমেন্টস ব্লক করে দেবে, শেয়ার ব্লক করে দেবে, আপনার এঙ্গেজমেন্ট কমাই দেবে, আপনার ভিডিওতে ভিউ হবে না, আপনার মেলা প্রবলেম দেখাবে। যে দেখে ওর কতদূর ধৈর্য আছে, ধৈর্য ধরে যদি আপনি থাকতে পারেন, আপনিও একদিন সফল হবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ফরিদপুরি নূর ইসলাম ভাইয়ের পাশে থাকবেন। কে থাকবেন তো? ফরিদপুরি নূর ইসলাম ভাই মানে কি? নূর ইসলাম ভাই মানে কি? ফরিদপুরি নূর ইসলাম ভাই। ধন্যবাদ।